চতুর্থ দফায় ভোট বাংলার ৮ আসনে জোর কদমে চলছে ভোটের প্রস্তুতি। বাঙালিদের কাছে ভোট মানে আলাদাই এক উন্মাদনা, শিহরণ জাগানো এক অনুভূতি। বাঙালিদের রাজনীতি শিরায় শিরায়। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের সাথে জুড়ে যায় আরেক পার্বণ, সেটি হলো ভোট। অলিতে গলিতে পাড়ায় শহরে ঘরে বাইরে মাঠে ঘাটে এখন একটাই আওয়াজ, ভোট 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 দিন, এই চিহ্নে ভোট দিন। পথঘাট দোকান বাজার সব অনুষ্ঠানের মেজাজে সেজে ওঠে। আজকের আলোচনায় চতুর্থ ফেজের ৮ আসন আসানসোল, বহরমপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, বোলপুর, বর্ধমান, দুর্গাপুর, কৃষ্ণনগর ও রানাঘাট। গত লোকসভার ভোটে ২০১৯ সালে ৩টি ভারতীয় জনতা পার্টি, ১টি কংগ্রেস, বাকি ৪টি আসন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়। পরে বাবুল সুপ্রিয় রিজাইন দিলে আসানসোল লোকসভায় উপনির্বাচন হয়, আর এই আসনটিও তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়। এই ৮ আসনের প্রথমেই আলোচনায় রানাঘাট লোকসভা কেন্দ্র। গতবারের জয়ী প্রার্থী ভারতীয় জনতা পার্টি থেকে সম্মানীয় জগন্নাথ সরকার। এবারেও এই আসনটির প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টির হয়ে উনি। আর অপরদিকের প্রার্থী মতুয়া মহাসংঘের পোস্টার ওয়াই রানাঘাট লোকসভা কেন্দ্র, যেটিতে মতুয়া সমাজের বড় প্রভাব রয়েছে। আর প্রার্থী হিসাবে প্রথমেই নামটা শুনলেই মনে হয় যে উনি পারবেন। মুকুটমণি অধিকারী, উনি হলেন একজন MBBS ডক্টর, সোশ্যাল ওয়ার্কার। ২০১৯ সালে বিজেপি প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল, এমনকি দেওয়াল লেখন পর্যন্ত হয়ে গিয়েছিল, তবে শেষ পর্যন্ত হতে পারেননি প্রার্থী। তবে ২০২৪ সালে দশ ও দেশের কাজ সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রার্থী হয়েছেন উনি তৃণমূল কংগ্রেস থেকে। CPIM এর প্রার্থী হয়েছেন অলোকেশ দাস। ২০১৯ সালে রানাঘাট লোকসভায় ভোটাররা দুহাত তুলে আশীর্বাদ করেছিল, তাই তো ২,৩৩,৪২৮ ভোটে নিকটতম প্রার্থী তৃণমূলের প্রার্থী রূপালী বিশ্বাসকে হারায় জগন্নাথ সরকার। ২০১৪ এবং ২০০৯ সালে আসনটি তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়। ২০১৯ সালে তৃণমূলের সিটিং MP তাপস মণ্ডলকে প্রার্থীপদ দেওয়া হয়নি। জনগণের ইমোশনে অ্যাডভান্টেজ পাওয়ার জন্য কৃষ্ণগঞ্জের বিধায়ক স্বর্গীয় সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালী বিশ্বাসকে প্রার্থীপদ দেওয়া হয়েছিল। ২,৩৩,৪২৮ ভোটের মার্জিন, মানে বিশাল মার্জিন। তবে এইবার এই লোকসভা কেন্দ্রটি পুরোটাই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের উপর নির্ভরশীল হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে মতুয়া সমাজের থেকেই প্রার্থী হয়েছেন মুকুটমণি অধিকারী। গত ২ লোকসভা ভোটের হিসাবে কৃষ্ণগঞ্জ বিধানসভায় পিছিয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস। তবে এইবারে প্রার্থী যেমন রানাঘাট দক্ষিণের MLA হচ্ছেন মুকুটমণি, ঠিক ওইদিকে ওনার বাবা হলেন পঞ্চায়েত প্রধান। কৃষ্ণগঞ্জ বিধানসভায় ওনার ভালো প্রভাব রয়েছে, যার দরুন বেশ খানিকটা এগিয়ে থাকবে। আবার বিধানসভা অনুযায়ী ৭টি বিধানসভার 2টি TMC এবং 5টি বিজেপির দখলে। তবে 7টি বিধানসভার মোট হিসাবে TMC পিছিয়ে আছে মাত্র ২০,৯১৮ ভোটে, যা কিনা মেকআপ হতে পারে কৃষ্ণগঞ্জ বিধানসভা থেকেই। আবার বগুলাতে ২০১৯ সালের মতো একচেটিয়া ভোট বিজেপির বক্সে না যাওয়ার সম্ভাবনা রয়েছে। রানাঘাট পূর্ব বিধানসভাতে সমীর কুমার পোদ্দার মহাশয় আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সংগঠন ফেরানোর। রানাঘাট দক্ষিণের বিধায়ক নিজে মুকুটমণি অধিকারী। রানাঘাটের শঙ্কর সিং এবং পূর্ব লোকসভার সাংসদ তাপস মণ্ডলও চেষ্টা চালাচ্ছেন বহুল পরিমাণে। নবদ্বীপের 5 বারের MLA উনিও চালাচ্ছেন চেষ্টা, কিভাবে আবার পুনরায় সাংসদকে জেতানো যায়। সম্পূর্ণভাবে চেষ্টা চালাচ্ছেন জেতানোর চেষ্টা। যাই হোক, সর্বাধিক বিচার করলে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী বেশ কিছুটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন। পরের আসন কৃষ্ণনগর। এইবারের প্রার্থী TMCর মহুয়া মৈত্র, যিনি গতবারেরও সাংসদ। বিজেপির প্রার্থী অমৃতা রয়। CPIM এর SM সাদি। ২০১৯ সালে মহুয়া মৈত্র ৬৩,২১৮ ভোটে জয়ী হয়েছিলেন। এইবারে কি হবে এমন কোনো পরিবর্তন দেখছি না। শুধু বিজেপি আর CPIM এর প্রার্থী চেঞ্জ ছাড়া কোনো পরিবর্তনই দেখা যাচ্ছে না। ২০১৯ সালে কল্যাণ চৌবে বিজেপিকে প্রায় জয়ের দোরগোড়ায় নিয়ে আসেন। ২০০৯ সালে সত্যব্রত মুখার্জি লড়েছিলেন, যিনি বাংলার বিজেপির এক সময়ের প্রেসিডেন্ট ছিলেন। আর কৃষ্ণনগরের বিজেপির সংগঠন মজবুত করেছিলেন, এমনকি উনি কৃষ্ণনগরের সাংসদও হয়েছিলেন বিজেপির থেকে ১৯৯৯ সালে। এইবারে কি হতে চলেছে? 7টি বিধানসভার মধ্যে মাত্র 1টি বিধানসভাতে জিতেছে ভারতীয় জনতা পার্টি, বাকি 6টি বিধানসভায় জিতেছে TMC প্রার্থীরা ২০২১ সালের বিধানসভায়। তারপরেও এখান থেকে বিধানসভার ভোট অনুযায়ী ১,১৬,৪২৩ ভোটে এগিয়ে রয়েছে TMC প্রার্থীরা। কৃষ্ণনগর দক্ষিণের MLA উজ্জ্বল বিশ্বাসের সাংগঠনিক কৌশল ভালো। নাকাশিপাড়া, পলাশিপাড়া, তেহট্ট, চাপড়া এইসব জায়গা থেকে বহু ভোটে এগিয়ে
এগিয়ে যাবে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এখানে লড়াই বিজেপি এবং টিএমসির মধ্যেও হতে চলেছে, তবে টিএমসি প্রার্থী জয়ী হবে। আসানসোল, এই আসনটিতে এইবারের প্রার্থী শত্রুঘ্ন সিনহা তৃণমূল কংগ্রেসের হয়ে, বিজেপির এস আলুওয়ালিয়া, সিপিআইএমের জাহানারা খান। 2014 এবং 2019 পরপর দুইবার বাবুল সুপ্রিয় বিজেপি থেকে ভোটে জিতেছেন এখান থেকে। এমনকি যখন বিজেপি সারা বাংলা থেকে 2টি আসন পেয়েছিল, তখনও 2014 সালে এই আসনটি বাবুল সুপ্রিয় পেয়েছিলেন। বাবুল সুপ্রিয় রিজাইন দিলে তারপর উপনির্বাচনে প্রথম আসানসোল আসনটি জয় হয় তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। 2019 সালে বাবুল সুপ্রিয় জয়ী হয় 1,97,637 ভোটে, আর উপনির্বাচনে 2022 সালে শত্রুঘ্ন সিনহা এই ভোট মেকআপ দিয়ে 3,03,209 ভোটে জয়ী হয়। বিধানসভার হিসাবে 5টি বিধানসভা তৃণমূল কংগ্রেস জয়ী আর 2টি বিধানসভা জয়ী বিজেপি। গত বছরে এস আলুওয়ালিয়া বর্ধমান দুর্গাপুরের সাংসদ ছিলেন। এই বছরে ওনার কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে আসানসোল আসনটিতে বিজেপির উপরের সংগঠন ও নিচু লেভেলের বুথ কর্মী দুই দিকেই ভাঙন ধরেছে, যার সুবিধা পুরোপুরি পেতে চলেছে টিএমসি প্রার্থী। বর্ধমান পূর্ব, গতবারের জয় প্রার্থী টিএমসি সুনীল কুমার মণ্ডল, পরপর 2014 এবং 2019 সালে সাংসদ হন তিনি। এইবারে এই আসনে 2জন প্রার্থী নতুন মুখ, তৃণমূলের শর্মিলা সরকার আর বিজেপি নেতা মতুয়া সমাজের নেতা, কবি গায়ক এবং হরিণঘাটা বিধানসভার বিধায়ক। সিপিআইএমের নীরব খা, গত বছরে জয়ী হয়েছিলেন সুনীল কুমার মণ্ডল 89,311 ভোটে। বিধানসভা অনুযায়ী 7টি বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী। এই আসনটিতে এইবারও বেশ লড়াই জমে উঠবে। শর্মিলা সরকার রাজনীতির ময়দানে একেবারে নতুন, আর বিজেপির অসীম কুমার সরকার হলেন একজন মজবুত সংগঠন গঠনকারী ব্যক্তি এবং একেবারে বুথ লেভেলের কর্মীদের সাথে উঠা বসা, সাথে ভালো বক্তা। আর টিএমসি প্রার্থী একজন MBBS ডক্টর, সাথে নিজের স্কুল লাইফ সম্পন্ন করেছে এখান থেকে। তবে তৃণমূলের প্লাস পয়েন্ট ওনার পরিবার। রাজনৈতিক আবহ ছিলেন সুব্রত মজুমদার, কাটোয়া থেকে ওনার হয়ে ভোট প্রচারে। জয়া সরকার, গাজীপুর পঞ্চায়েতের প্রধান ওনার দিদি। জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ওনার জন্য কাজ করে চলেছেন। এমত অবস্থায় আমি টিএমসি প্রার্থীকেই এগিয়ে রাখছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রটি কোন দল জয়ী হতে পারে। বর্ধমান দুর্গাপুর, এই আসনটি গতবার এস আলুওয়ালিয়া বিজেপির প্রার্থী জিতেছিলেন মাত্র 2,439 ভোটে। নিকটতম প্রার্থী তৃণমূল কংগ্রেস মমতাজ সঙ্গমিত্রা। এইবারে 2জন প্রার্থী বদল হয়েছেন এখান থেকে। এবারের প্রার্থী পশ্চিমবঙ্গের বিজেপির পূর্ব সভাপতি দিলীপ ঘোষ, আর তৃণমূলের প্রার্থী 1983 বিশ্বকাপ জয়ী সদস্য কীর্তি আজাদ। 2021 সালের বিধানসভা অনুযায়ী 7টি বিধানসভার মধ্যে 1টি বিধানসভা, দুর্গাপুর পশ্চিম বিধানসভাটি জয়ী হয় বিজেপি। বাকি 6টি আসনেই তৃণমূল কংগ্রেস জয়ী। আর বিধানসভা অনুযায়ী প্রায় 1 লক্ষ ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। এই আসনটিতেও কীর্তি আজাদ জয়ী হতে পারেন। বীরভূম, গত 2বারের জয় সাংসদ তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায়, এইবারেও প্রার্থী হয়েছেন উনি। বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য, আর জাতীয় কংগ্রেসের প্রার্থী মিল্টন রশিদ। গত লোকসভায় মোদি ঝড়েও অনুব্রত গড় নামে পরিচিত বীরভূম ছিল তৃণমূলের দখলে। 89,711 ভোটে জয়ী হয়েছিলেন শতাব্দী রায়। নিকটতম প্রার্থী বিজেপির দুধ কুমার মণ্ডল। এইবারে বিজেপি ক্যান্ডিডেট বদল করেছে। এখানেও 7টি বিধানসভার মধ্যে 1টি বিজেপির আর 6টি তৃণমূল কংগ্রেসের দখলে। আর কংগ্রেসের হয়ে লড়ছেন মিল্টন রশিদ, যিনি গতবার হাসান বিধানসভা কেন্দ্র থেকে লড়েছিলেন। এখানে 7টি বিধানসভার হিসাবে প্রায় 2 লক্ষ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থীরা। তবে এইবার এখানে অনুব্রত নেই লোকসভা ভোটের সময়ে। তার প্রভাব কতটা পড়ে তা দেখার জন্য সারা বাংলা এই আসনটির দিকে তাকিয়ে রয়েছে। তবে আমার বিশ্লেষণে এখান থেকে যে পরিস্থিতি, তাতে করে এইবারেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়ের সহজ জয় হবে। পরের আসন বহরমপুর। এই আসনটিতে 1999 সালের পর থেকে আজ পর্যন্ত এখনও অধীর রঞ্জন চৌধুরীর উপর ভরসা রেখে চলেছে। মোট 5 বারের সাংসদ তিনি। এইবার লড়াইটা কিন্তু সমানে সমানে হতে চলেছে। তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান আর বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা। লড়াই এবার ত্রিমুখী লড়াই হবে। এখানে ছোট ছোট স্টেপও মেপে মেপে নিতে হবে 3 ক্যান্ডিডেটেরই, কারণ এখানে পালা বদলের হাওয়া উঠেছে। সেই হাওয়ায় কতটা প্রভাব ফেলবে আর কোন দিকে সুইং করবে তা বলা শক্ত। তবে এই আসনটি গতবারের মালদার ভোটের মতো হতে পারে বলে সকলেই মনে করছে, অর্থাৎ 3 প্রার্থী প্রায় সমান ভোট পেতে পারে। কিন্তু এখানে কথা উঠছে মাত্র মাসখানেকের মধ্যে ইউসুফ পাঠান এইভাবে গেম ঘুরিয়ে দেবে, তা হয়তো অধীরবাবু বুঝতে পারেননি।
হাওয়া কিন্তু হঠাৎ ঘোরেনি, আভাস অনেক আগের থেকেই পাওয়া যাচ্ছিল। কবে থেকে পাওয়া গেছে এই আভাস? সেই 2019 সালের লোকসভা ভোট থেকেই, যখন তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা শুরু করে। 80,696 ভোটে জয়ী হয় অধীরবাবু। তারপর 2021 সালে বিধানসভা ভোটে যখন 7টি বিধানসভার 6টি জয়ী হয় টিএমসি প্রার্থীরা, তখন থেকেই খেলা ঘুরতে শুরু করেছে। 7টি বিধানসভার হিসাবে 2,53,313 ভোটে এগিয়ে আছে তৃণমূল প্রার্থীরা। 2023 সালের হিসাবেও ভোট আরও বেড়েছে তৃণমূল কংগ্রেসের। তবে 2021 বিধানসভা ভোটে বেশিরভাগ বিধানসভা ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা 2 নম্বরে উঠে এসেছে, যার ফলে লড়াই পুরোটাই ত্রিমুখী। তবে বিধানসভা ভোটের হিসাব এবং দলের নেতাকর্মীরা সব একসাথে ইউসুফ পাঠানকে জেতানোর চেষ্টায় আছে। তাই হয়তো ইউসুফ পাঠান এই আসনটিতে এগিয়ে থাকতে পারেন 2024 লোকসভা ভোটে। বোলপুর লোকসভা, এখানে গতবার জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত কুমার মাল। নিকটতম প্রার্থী বিজেপির রামপ্রসাদ দাসকে 1,06,403 ভোটে হারায়। এবারেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত কুমার মাল আর বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। সিপিআইএমের শ্যামলী প্রধান। এখানে 2021 সালের বিধানসভার ভোট অনুযায়ী 7টি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়। এই লোকসভা আসনটিও তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত কুমার মাল জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, 8টি আসনের মধ্যে 6টি আসন তৃণমূল কংগ্রেস জেতার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর বহরমপুর এবং বর্ধমান পূর্ব, এই 2 আসন কোন দলের প্রার্থীরা জয়ী হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, শেয়ার উইথ ইউর প্রিয়জন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।